জি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম আয়াত নাম্বার 39 পর্যন্ত, যেখানে আমরা দেখছিলাম যে কথোপকথনটা হচ্ছে আহ, উম, দ্বিতীয় ব্যক্তির সাথে দুই বাগানের মালিকের। এবং আমরা দেখলাম যে এখানে যখন আহ, আহ, বাগানের মালিক যখন গর্ভ ভরে কিছু কথা বলেছিল, সেগুলোকে আহ, প্রথম দিকে অপর ব্যক্তি সে সহ্য করে গিয়েছে, কিছুই তাকে প্রত্যুত্তরে বলে নাই। কিন্তু যখন ওই ব্যক্তি কিয়ামত সম্পর্কে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা, সেই ওয়াদা মানে যে বিচার দিন যে হবে, এই ব্যাপারগুলোতে যখন সে আম, এই ব্যাপারগুলোকে যখন সে মানে অস্বীকার করছিল, এবং সে এটা বলছিল যে আমি মনে করি না কখনো কেয়ামত হবে, আর যদি হয় তাহলে আমার রব আমাকে এর থেকে অধিক দিবে। তো যখন সে তার ইমানের প্রশ্ন যখন আসলো, তখন সে প্রত্যুত্তর দেওয়া শুরু করলো, এবং তিনটা জায়গায় সে কমেন্ট করেছে। দ্বিতীয় ব্যক্তি তিনটা জায়গায় সে কমেন্ট করেছে। কি কি সে বলেছে? সে প্রথম দিকেই বলেছে যে সে ওই ব্যক্তিকে তার তার সৃষ্টি সম্পর্কে স্মরণ করায় দিল, তার মানে তাকে তার যে অহংকার গর্ববোধ এগুলো থেকে তাকে সরে আসার জন্য একটা দাওয়াত তাকে দিচ্ছে, যে তুমি কি মানে কিভাবে সৃষ্টি হয়েছো। হ্যাঁ, সেই জিনিসটা তাকে তিনি স্মরণ করায় দিলেন। এরপরে বলা হচ্ছে যে দ্বিতীয়ত এই ব্যক্তি তাকে স্মরণ করায় দিল যে যে তুমি আমাকে যা ধন সম্পদে এবং সন্তান সন্ততিতে কম দেখছো, কিন্তু হতে পারে যে আমার রব আমাকে এর থেকে বেশি দিবেন। আর এরপরে আমরা দেখি আরেকটা যে এবার সে আরো বলতেছে, শেষের দিকে এসে সে আরো বলতেছে যে হইতে পারে যে কোনো একটা আহ, আগুন এসে তোমার বা অভিশাপ এসে তোমার বিপর্যয় এসে তোমার এই বাগানকে ধ্বংস করে দিবে। এই যে 40 নম্বর আয়াতে এসে সে কিন্তু এই কথাটা বলছে। তো এগুলো সে এই যে তার তার যে কথোপকথনের স্টাইল দেখে আমরা যেটা বুঝলাম যে প্রথম দিকে সে তাকে সফট করার চেষ্টা করলো, তারপরে সে তাকে সংশোধন করে বলে দিল যে তুমি হয়তো ভাবতেছো আমাকে সম্পদে এবং মালে কম। তা এই যে কথাটা বললো যে তুমি হয়তো ভাবতেছো, হ্যাঁ, যে ইং তারনি, সে বললো না যে তুমি হয়তো ভাবতেছো যে আমি সম্পদে এবং মালে কম তোমার থেকে, কিন্তু হয়তো আমাকে আমার রব তোমার থেকে বেশি দিবেন সেদিন। তার মানে সে বুঝাই দিল ওই অপর ব্যক্তিকে যে তুমি একটা শুধুমাত্র ডিলুশনের মধ্যে আছো, মানে একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছো, কিন্তু তুমি যেটা ভাবতেছো সেটাই সঠিক নয়। তার মানে দ্বিতীয় ব্যক্তির কাছে কিন্তু আখিরাতের দৃশ্যটা একেবারেই পরিষ্কার, এবং সে তাকে এই কম্পেয়ারটা করে বলতেছে যে শুধু দুনিয়াটাতেই সবকিছু নয়, দুনিয়াতে তুমি অনেক কিছু পেয়েছো মানেই যে তুমি সফল, বা তুমি তা তোমার রবের কাছে তুমি রবের সন্তুষ্টি পেয়েছো, তা কিন্তু নয়। তার মানে সে একটা সাইড দেখতেছে, সে দুইটা সাইড দেখতে পাচ্ছে না। হ্যাঁ, একটা দৃশ্যের এপিঠও আছে ওইপিঠও আছে। তো আমরা আমাদের দুনিয়ার ভিউ দিয়ে লিমিটেড ভিউ আমরা দেখি, আর যখন আখিরাতের ছবিটা আমাদের কাছে স্পষ্ট হয় তখন আমরা সম্পূর্ণ ছবিটা পিকচারাইজ করতে পারি বা আমরা দেখতে পাই। তো এই দ্বিতীয় ব্যক্তির কাছে কিন্তু এই দুনিয়ার ক্যালকুলেশনটা ক্লিয়ার, যে আমি যতটুকুই পেয়েছি এটাই সবকিছু না, আমার রবের কাছে আমার জন্য কি আরো আছে। আর অপর ব্যক্তি মনে করতেছে যে আমার দুনিয়াতেই আমি যেরকম পাচ্ছি এরকমই চলবে, দুনিয়াটাকেই সে ইন্টারনাল মনে করতেছে, যে দুনিয়াটাই অবিনশ্বর এটা সে ভাবছে। তো এই ক্ষেত্রে তার ভুলটা ভাঙিয়ে দিল দ্বিতীয় ব্যক্তিটা, হ্যাঁ, তাকে স্মরণ করে দেওয়ার মাধ্যমে। আর তৃতীয়ত যে এই 40 নম্বর আয়াতে সে তাকে একটা সতর্কবার্তা দিচ্ছে যে তুমি যে এই যে তোমার বাগানের ধন সম্পদ নিয়ে যে অহংবোধ করছো, তো এগুলা কিন্তু তোমাকে কে দিয়েছে, তিনি চাইলে এগুলো তোমার থেকে নিয়ে যেতে পারেন। এটা তাকে সতর্কবার্তা তিনি দিয়েছেন। তো এখানে আমরা দেখেছি যে 40 নম্বর আয়াতে এই ঘোষণাটাই ছিল, বা ঘোষণা ঠিক না, মানে এই সতর্ক বার্তাটা দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে দিয়েছিলেন। বলা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
এখানে বলা হচ্ছে যে ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানা মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান জালাকা। হ্যাঁ, বলা হচ্ছে যে হয়তো আমার রব রব্বি আই ইউতিয়ানি, যে আমাকে দান করবেন, খয়রন আরো উত্তম, মিং জান্নাতিকা তোমার এই বাগান থেকে, ওয়ায়ুরসিলা এবং তিনি প্রেরণ করবেন, আলাইহা মানে ওই বাগানের উপরে, তোমার বাগানের উপরে, হুসবানান বিপর্যয়, মিনাস সামা আকাশ থেকে, ফাতুস বিহা সয়দাং জালাক অতঃপর তা উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত হয়ে যাবে। এবং আরো তিনি বলছেন যে আও ইউস বিহা মা উহা গৌরন ফালাং তাস্তাতিয়া লাহু তলাবা, যে অথবা এই পানিগুলা শুকিয়ে যাবে, যে আমরা দুই বাগানের মাঝে যে নহর প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে যে সেই পানিটা যদি কোনো কারণে শুকায় যায় তাহলে কি তুমি সক্ষম হবে না সেটা খুঁজে বের করতে, ওই পানিটাকে তুমি আর ফিরায় আনতে সক্ষম হবে না। তাহলে এটা বলার মাধ্যমে সতর্ক বার্তা তাকে দেওয়া হয়েছে। তো 42 নম্বর আয়াত থেকে আমরা দেখছি যে এবার ওই ব্যক্তি বলছেন যে ওয়া অহিত বিসামারি, না এরপরে এরপরে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্ণনা দিচ্ছেন 42 নম্বর আয়াতে, যে অ্যাকচুয়ালি এরপরে দেখা গেল যে সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, একটা বিপর্যয় তার বাগানের মধ্যে দিলেন। ওয়াহিত বিসামারিহি, তার ফল সহ সবকিছুকে পরিবেষ্টন করে ফেললো এই বিপর্যয়টা। হ্যাঁ, ওয়াহিত মানে পরিবেষ্টন করে ফেললো। ফা আসবাহা, ফলে সে শুরু করলো ইউকাল্লিবু কাফাইহি, তার হাত দুটাকে মোচড়াতে শুরু করলো, আলা মা আনফাকা ফিহা, কেন সেরকম শুরু করলো, যে তা সে এই পর্যন্ত যা কিছু ইনভেস্ট করেছে, আলা মা আনফাক, যা কিছু খরচ করেছে, ফিহা এর মধ্যে, হ্যাঁ মানে এগুলোর জন্য সে আফসোস করতেছে, ওয়াহিয়া খাওয়িয়া, কারণ এই সমস্ত তার অ্যাসেটটা কি হয়েছে, উল্টে পড়েছিল, আলা উরুশিহা, তার মাচাগুলো বা তার যে রুফ, তার আমরা যেটাকে বলি ছাদ, তো ওই বাগানের যে যত উপরের দিকে যা দেখা যাচ্ছিল, গাছপালা, গাছগুলোর যে মাথাগুলো, চূড়াগুলো, এই সমস্ত জিনিসগুলা যেন মাচা সহ ভেঙে মাটিতে চলে আসছে, মানে মনে হচ্ছে যে বাগানের আর কোনো ছাদ বলে কিছু নাই, পুরাটাই মাটিতে মিশে গেছে। হ্যাঁ, এই জিনিসটা বলা হচ্ছে যে গাছপালার যে হাইট বা ছায়া এগুলো আর কিছু নাই, সবটা মাটিতে চলে আসছে, উরুশিহা। হ্যাঁ, ওয়াকুলু, এবং তখন সে বলল, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, লাম উশরিক বি রব্বি আহাদা, যদি আমি শিরিক না করতাম আমার রবের সাথে অন্য কাউকে। হ্যাঁ, তো এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দুইটা মাত্র ওয়ার্ড, ওয়া ওয়াহিত বিসামারিহি, কি বিপর্যয়টা কি ছিল, কিভাবে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোনো ডিটেলস এখানে বলেন নাই। কিন্তু আমরা কি মনে করতে পারি যে বাগানের আয়াতগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্ণনা করছিলেন যে এই দুইটা বাগান কতটা ফলনশীল, এই দুইটা বাগান কত সুন্দরভাবে অন্যান্য গাছ দ্বারা ঘেরাও হয়ে আছে, এখানে খেজুর সরি আঙ্গুর ছাড়াও আরো কি কি ফসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিভিন্ন ফসল এখান থেকে দিচ্ছেন, এবং দুই বাগানের মধ্য দিয়ে যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা যেটা বলতেছিলাম যে পানি সেচ ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ওই বাগানে করে দিয়েছিল, এই যে সমস্ত বর্ণনাগুলা বাগান দুটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছিলেন, তখন পুরা চারটা আয়াত জুড়ে সেই বর্ণনা আমাদের সামনে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে মানে পারফেক্ট দুইটা বাগান, উৎপাদনশীল, হ্যাঁ, এবং মানে কোয়ালিটিফুল, এবং এট দ্য সেম টাইম কি অত্যাধিক উৎপাদনশীল, এইরকম অ্যাসেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে পারফেক্টলি বর্ণনা করার পরে এটার ধ্বংসের ঘটনাটা শুধুমাত্র দুইটা ওয়ার্ডে বর্ণনা করছেন। এখান থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে দুনিয়ার এই যে জিনা যেটা আমরা বলি সৌন্দর্য, এই যে দুইটা বাগানের মধ্যে কি ছিল, অত্যাধিক সৌন্দর্য ছিল, ধন সম্পদের আধিক্য ছিল, এগুলা মানুষকে আকর্ষিত করে দুনিয়াতে। তো এই জিনিসগুলা ক্ষণস্থায়ী, কতটা ক্ষণস্থায়ী, যে দুইটা ওয়ার্ড দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে এত কিছু, এত ডিটেলস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে এবং মাটিতে চলে আসছে, জিরো হয়ে গেছে। হ্যাঁ, একটা মুহূর্তের মধ্যে কি হয়ে গেল, এই পুরা এই সম্পদটা মাটিতে গ্রাউন্ডেড হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন। এবং
এই যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অভিব্যক্তি, শব্দ চয়ন, এটা দিয়ে আমরা বুঝতেছি যে এটা আসলে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা খুবই টেম্পোরারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কোনো ম্যাটার করে না। এই যে দুইটা জান্নাতের বা দুইটা বাগানের যে বর্ণনা আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি এটা কিছুই না। যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রমিস করতেছেন আখিরাতে, সেই তুলনায় এটা কিছুই না। আর এটা ধ্বংস করাটাও কি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটার পেছনেও কি আছে, নিশ্চয়ই এখানে একটা মানে শিক্ষণীয় আছে আমাদের জন্য। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের সামনে উদাহরণটা এভাবে দিয়েছেন। তো এখন আমরা যেটা দেখতেছি যে, তো এই যে ধ্বংসর, আমরা যেটা বললাম যে আম, দুইটা ওয়ার্ডে বর্ণনার মাধ্যমে এখানে আমরা যেটা বুঝি যে এটা খুবই অবিনশ্বর এবং এটা মানে খুবই এটা টেম্পোরারি এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে কি ধ্বংস করে দিয়েছেন। এরপরে বলা হলো যে এর ফলশ্রুতিতে এখন এই ব্যক্তির একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিটা কি করতেছে এরপরে। এই যে তার যখন এই ডিলুশন আমরা যেটা বলি, যে তার যখন এই ভুল ধারণাটা ভেঙে গেল, যে এই সে যেটা ভাবতেছিল যে যদি আখেরাতেও হয় এবং কেয়ামতে যদি তাকে ফিরায় নেওয়াও হয় তাহলে তার রব তাকে এর থেকে অধিক দিবে, এই ধারণাটা তার চোখের সামনে কি হয়ে গেল, আহ ইয়া হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। তো তখন সে তার ভুলটা বুঝতে পারতেছে এবং তখন সে এই যে হাত মোচড়ানো, এটা কিন্তু মানুষের একটা মানে অবস্থা আমরা বুঝি যখন সে অত্যন্ত কি পেরেশানি বা অত্যন্ত সে মানে আফসোস করতেছে। যে দেখবেন অনেক সময় যে আমরা পরীক্ষা পরীক্ষায় যদি পারা জিনিসটা ভুল করে আসি তখন কিন্তু আমরা এরকম করি, হাত হাত মোছাতে থাকি যে, এবং মানে আফসোস করতে থাকি যে এটা কি হইলো, কিভাবে করলাম। এরকম যে সে কি করতেছে, হাতের উপরে হাত মোচড়াচ্ছে এবং মানে এই যে এত তার যা কিছু সে ইয়া করেছিল, এই ইনভেস্ট করেছিল, এগুলো সব তার চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম কি বলতেছে, সে সে এটা বুঝতে পারছে যে তার গত দিনের যে কথোপকথন ছিল, তার যে অ্যারোগেন্সিটা ছিল, এই ভুলটা সে বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে। তো তখন সে স্বীকারোক্তি দিছে যে ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। এখন এই জিনিসটা দেখেন যে আহ, সে তার ভুলটা বুঝতে পারছে পানিশমেন্টটা চলে আসার পরে, পানিশমেন্টটা চলে আসার পরে। এবং এই একই জিনিসটা কিন্তু আমরা দেখি যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে যতদিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতকাল দিচ্ছেন এর মধ্যে সংশোধন হইতে হবে, এর মধ্যে আমাদের কার্যকারিতা দেখাইতে হবে। আমরা জান্নাতে যাওয়ার জন্য যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগটা দিয়েছেন দুনিয়াতে, সেটা কাজে লাগাইতে হবে। এখন যদি আমাদের এই সময়টা শেষ করে সেই দিন পানিশমেন্ট আসার পরে আমরা বলি যে হ্যাঁ আল্লাহ সত্য, সবই সত্য ছিল, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি ফিরে যাই, তাহলে আর কি সেই সুযোগ কিন্তু আমরা পাবো না, সেই সুযোগ আর আমাদের কাছে ফিরে আসবে না। একইভাবে এখানে কিন্তু বাগান দুইটা ধ্বংস হয়ে যাওয়ার পরে তার উপলব্ধি হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই জিনিস তো সে আর ফিরে পাচ্ছে না। তো আবার আমরা দেখি যে ফেরাউনের উদাহরণটা কিন্তু আমাদের সামনে আছে যে ফেরাউনও যখন তার তার তাকে যখন একেবারে পানিশমেন্ট ঘেরাও করে ফেললো, পানির মধ্যে সে যখন নিমজ্জিত হয়ে যাচ্ছে, তখন সে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি স্বীকার করলাম বনি ইসরায়েল, যাদের বনি ইসরায়েলের রবের উপরে, হ্যাঁ, আমি ঈমান আনতেছি। কিন্তু আল্লাহ তখন বলতেছেন আল আন, এখন ইট ইজ টু লেট, মানে তুমি তো এতদিন যা করেছো এখন পানিশমেন্ট দেখার পরে তুমি স্বীকারোক্তি দিচ্ছ, কাজে সেটা কিন্তু কবুল হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন এরপরে দেখেন আয়াত নাম্বার 43-তে বলা হচ্ছে ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। বলা হচ্ছে যে ওয়ালাম তাকুল্লাহু, এবং তার জন্য ছিল না, তার জন্য ছিল না ফিআতুন কোন দল, ইয়ানসুরুনাহু যারা তাকে সাহায্য করবে, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া তার কোনো সাহায্যকারী ছিল না, ওয়ামা কানা মুনতাসির, এবং ছিল না কোনো প্রতিরোধকারীও। এই যে আল্লাহর আযাব এসে তার এত বিশাল বাগান দুটাকে ধ্বংস করে দিল, এখানে সে কোনো সাহায্যকারী পেল না এত জনবল থাকার পরও। সে তো খুব গর্ববোধ করছিল না যে আমার তো অনেক আছে ধন সম্পদ, আমার অনেক আছে জনবল। তো এই যে তার কোনো কিছুই
তাকে তার এই আযাব থেকে কিন্তু রক্ষা করতে পারে নাই। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাই দিচ্ছেন যে কেউ একজন ছিল না, কোনো দলও ছিল না যে তাকে সাহায্য করবে আল্লাহ ছাড়া। হ্যাঁ, আল্লাহ ছাড়া আর তার কোনো উদ্ধারকারী ছিল না। ওয়ামা কানা মুনতাসির, এবং এটা কেউ তাকে এখান থেকে সেভও করতে পারে নাই, কেউ প্রিভেন্ট করতে পারে নাই। হ্যাঁ, যে এই যে আযাব থেকে যে কেউ বাঁচাবে সেই ক্ষমতাও কারণ নাই। তাহলে দুটা জিনিস আমাদের কাছে এখান থেকে ক্লিয়ার, যে এক হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। হ্যাঁ, আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকেই, এবং আমাদের জান্নাত জাহান্নাম এর সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই। দ্বিতীয়ত হচ্ছে যে দুনিয়াতে আমরা যার যার পেছনেই দৌড়াই না কেন, যত ক্ষমতাবানের পিছনেই দৌড়াই না কেন, অথবা যত সম্পদের পিছনেই দৌড়াই না কেন, এগুলো কোনো কিছুই আমাদের কোনো কাজে আসবে না। দুনিয়ার এই মানুষের ক্ষমতা, অথবা আমরা যে জনবল যাই করি না কেন, যত আর্মি বানাই না কেন আমাদের পেছনে, অথবা মনে করেন যে যত ফ্যান ফলোয়ারই রাখি না কেন, এগুলা আসলে আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না আল্লাহর সামনে। হ্যাঁ, এবং আল্লাহর পানিশমেন্ট যদি আমাদের জন্য নির্ধারিত হয়ে যায় তাহলে কেউ রক্ষাকারীও নাই। এই হচ্ছে এই আয়াত থেকে আমাদের জন্য লার্নিং, যেটা আমরা এই ব্যক্তির উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি, যে তার এত মানুষ থাকার পরেও তাকে কেউ রক্ষা করতে পারে নাই, এবং আযাব থেকেও কেউ বাঁচাতে পারে নাই। আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী তার জন্য ছিল না। আচ্ছা, এবার আসেন আমরা চলে আসি 44 নম্বর আয়াতে। বলা হচ্ছে হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হাক্ক। বলা হচ্ছে এক্ষেত্রে হুনালিকাল ওয়ালায়াতু, অভিভাবকত্বের অধিকারের ক্ষেত্রে, মানে আমরা আমরা যেটা বুঝি যে লিল্লাহিল হক, আহ সাহায্য করার অধিকার আল্লাহরই, যিনি সত্য। মানে এই যে আহ আমরা দেখলাম যে তার অসহায়ত্ব অবস্থা, আসলে আমাদের ওয়ালিকে, আমাদের সত্যিকারের ওয়ালি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের দুনিয়াতেও এবং আমাদের পরবর্তীতে আমাদের আখিরাতেও কি আমাদের সম্পূর্ণরূপে তিনি আমাদের প্রোটেকশন দিতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সাহায্য আমরা আমরা দুনিয়াতে এবং আখিরাতে দুটাতেই আমরা আশা করি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে একমাত্র ওয়ালি বা অভিভাবকত্ব, যেটা অথরিটি বা আমাদের উপরে ক্ষমতা, এ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একমাত্র আছে, লিল্লাহিল হক, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আছে। হুয়া খয়রুন সাওয়াবান ওয়া খয়রুন উকবা, তিনি উত্তম পুরস্কার দানে এবং তিনি উত্তম পরিণাম দানে। দুইটা কথা এখানে বলা হয়েছে, যে হুয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হচ্ছে, যে হুয়া খয়রুন সাওয়াবান, তিনি অতি উত্তম পুরস্কার দানে, ওয়া খয়রুন উকবা, এবং পরিণামে বিনিময় দানে। এখন এই পরিণামটা দুইভাবে হইতে পারে। রিওয়ার্ডের ক্ষেত্রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিমাত্রায় বাড়ায় দেন। হ্যাঁ, আর পানিশমেন্টের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিনিময় দেন, যে যে যতটুকু খারাপ করবে, খারাপ কাজ করবে, সে তার বিনিময়ে ততটুকুই পানিশমেন্ট পাবে। সেখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্টকে কখনো বাড়ায় দেন না। হ্যাঁ, তো এই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, যে যে পুরস্কার যেটা আমরা আশা করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আমরা আশা করব, এবং আমাদের কর্মেরও একটা পরিণতি আছে, যেটার একটা বিনিময় আমরা পাবো সেদিন। তো এটার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটার বিচারটা হবে কিয়ামতের দিনে। তো দুনিয়াতে আমরা যা কিছুই করব সেটা ক্ষণস্থায়ী, এবং দুনিয়াতে আমরা যা কিছুই অর্জন করব সেটাও ক্ষণস্থায়ী। শুধুমাত্র কোনটা স্থায়ী হবে, দুনিয়াতে আমাদের কর্মটা হচ্ছে আখেরাতে কাউন্ট হবে, আর কোনো কিছুই কাউন্ট হবে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে আমরা দেখব যে এই 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 যে কথাটা, এই কথাটা কি আরো ফার্দার এক্সপ্লেন করতেছেন, যে পুরস্কারের জন্য কনসিডারেবল কোন জিনিসটা, সেটা হচ্ছে আমল। হ্যাঁ, আর আর হচ্ছে প্রত্যেকটা কাজের যে হিসাব হবে, আমরা আমরা দেখবো সামনে, যে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কিভাবে হবে, আমাদের রেকর্ডটা কিভাবে প্রিজার্ভ থাকবে। এই যে আমরা একটা পরিণাম আছে বা একটা বিনিময় আছে বা একটা হিসাব নিকাশ আছে, তো তার জন্য কি লাগবে, একটা অ্যাকাউন্ট বা একটা জবাবদিহিতার একটা কার্যাবলী লাগবে। সেই কার্যাবলীটা হচ্ছে আমাদের রেকর্ড বা আমল নামা। আমল নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রেকর্ডেড রাখবেন, সেটা আমাদেরকে পরবর্তীতে বলা হবে, পরবর্তী আয়াতে আসতেছে। তো আমরা এই পর্যন্ত যেটা দেখলাম, এই ঘটনার মধ্য দিয়ে যে পরিণতি দুনিয়াতে
এক ব্যক্তি এক একরকম পাওয়ার পরে ভাবতেছে যে দুনিয়াটাই তার সবকিছু, আর অপর ব্যক্তি তার কাছে পরিষ্কার চিত্র যে না, আখেরাতে আমার জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। এবং ঘটনা যখন উল্টায় গেল, দুনিয়াতেই এই ব্যক্তি সব ধ্বংস হয়ে গেল, তখন সে বুঝতে পারলো যে সে একটা ভুল ধারণার মধ্যে ছিল। তাহলে আল্লাহ দেখাই দিলেন যে এই যে এটা যে আসলেই ক্ষণস্থায়ী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দেখাই দিলেন তাকে, জীবদ্দশায়, তার জীবদ্দশাতেই দেখা দিলেন। আচ্ছা, এখন দেখি আমরা 45 নাম্বার আয়াতে বলা হচ্ছে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতি দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। বলা হচ্ছে যে আপনি পেশ করেন ওয়াদরিব লাহুম, তাদের জন্য, মাসাল এমন একটা এক্সাম্পল, হায়াতুদ দুনিয়া, হায়াতির দুনিয়া, যে এই পার্থিব জীবনের মধ্যে এমন একটা উদাহরণ তাদেরকে দেন, কামা ইন, যেটা কিনা হচ্ছে পানির মতো, আনজালনাহু, যেটা আমরা বর্ষণ করি, মিনাস সামা, আকাশ হতে, ফাখতালাত বিহি নাবাতুল আর্থ, এবং তখন এটা, এই বর্ষণটা যখন আসে তখন কি হয়, ঘন হয়ে ওঠে উদ্ভিদগুলা, যেটা পৃথিবীর থেকে বের হয়ে আসে। ফাআস বাহা, অতপর, হাসিমাং তাদরুহুর রিয়াহ, অতপর একটা সময় পরে সেগুলা কি হয়ে যায়, ভুসি হয়ে যায়, খড়কুটা বা ভুসি হয়ে যায়, তাজরুহুর রিয়াহ, এবং বাতাস সেটাকে উড়ায় নিয়ে যায়। সেটা এতটাই এরপরে খড়কুটা হালকা হয়ে যায় যে সেটাকে বাতাস এসে উড়ায় নিয়ে চলে যায়। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদিরা, এবং সব কিছুর উপরে আল্লাহ হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বশক্তিমান। আচ্ছা, এখন দেখেন জমিনকে আমরা কি হিসাবে চিনি। জমিনকে আমরা মৃত হিসাবে বুঝি। একটা মাটির মধ্যে, মাটিতে হাত দিলে কি আমরা বুঝি যে এটা তো মৃত, এটা তো জড় বস্তু, এটার কোনো জীবন নাই। এখন এখান থেকে কারো কি সাধ্য আছে জীবন বের করে আনার আল্লাহ ছাড়া? চিন্তা করে দেখেন, আমরা বীজ বুনি, কিন্তু সেই বীজ থেকে কিভাবে গাছ হবে এটা তো আমরা কন্ট্রোল করি না। আমরা শুধু বীজ বুনতে পারি, আমরা পানি দিতে পারি, আমরা আশা করতে পারি যে এই বীজ থেকে আল্লাহ গাছ তৈরি করে দিবেন, কিন্তু সেই গাছটা কিভাবে তৈরি হচ্ছে এইখানে আমাদের কোনো ক্ষমতা নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার। তো একইভাবে একইভাবে দেখেন যে আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা পানির সাথে, এই যে দুনিয়ার মানুষের জীবনের যে এক্সাম্পলটা, শস্য পানি, এটার সাথে যে এক্সাম্পলটা, এটা কোরআনে প্রায় 60টা জায়গায় এটা আসছে এভাবে রিপিটেডলি, যে আহ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন আমাদের জীবন দিয়ে, এবং এই পানির সাথে প্যারালাল করে, কম্পেয়ার করে। তো কি বলা হচ্ছে, পানিটা যখন এসে মাটিতে পড়ে তখন একটা জীবনের সঞ্চারণ হয়। হ্যাঁ, একটা জীবনের সঞ্চারণ হয়। তো এই জীবনের সঞ্চারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইফটাকে অ্যালাউ করেন। তারপরে সেটা কি হয়, মাটি থেকে চিরে বের হয়ে আসে। তো তারপরে আমরা তখন দেখি যে সবচেয়ে সুন্দর সবুজ, যখন একটা ফসলের ক্ষেত সবুজে ভরা, সেটা আমাদের কাছে সৌন্দর্য, আমরা সেটা দেখতে আমরা পছন্দ করি এবং আমাদের চোখে তৃপ্তি দেয়, তাই না? তো এটা একটা জিনা বলতে পারেন, যেটা একটা সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। মানুষ এরকম উৎপাদনশীল ভূমি বা উৎপাদনশীল একটা ফসল ক্ষেত্র মানুষ আশা করে, চায়, তাকে এটা আকর্ষণ করে। আচ্ছা, তাহলে দুনিয়ার একটা মোহ এটার মধ্যে আছে। এখন এটা কতক্ষণের জন্য, এটার একটা টাইম পিরিয়ড আছে, প্রত্যেকটা শস্যের একটা সময়কাল আছে, আছে না? কোনটা 3 মাস থাকে, কোনটা 4 মাস থাকে, 4 মাসের মধ্যে ফসল হয়, এরপরে সেটা না কাটলে কি হবে, সেটা আস্তে আস্তে মরে যাবে ফসলগুলা। তো একটা লাইফ টাইম আছে, একটা স্প্যান আছে। তো এরকম দুনিয়ার সবকিছুর একটা লাইফ টাইম আছে, টেম্পোরারি, এগুলো সব আমরা বলতেছি। যেমন একটা গাছ টেম্পোরারি, এরকম কি দুনিয়ার সম্পদগুলাও, এগুলা এগুলাও হচ্ছে আপনার টেম্পোরারি, এগুলার একটা সময়কাল আছে বেঁধে দেওয়া, তারপরে এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। একইভাবে মানুষের জীবনটাও এরকম, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনতেছেন দুনিয়াতে, একটা টাইম আছে, একটা লাইফ স্প্যান আছে, এরপরে কি সে মাটিতে মিশে যাবে। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জীবন দিবেন আখিরাতে। তো ঘটনা, এই লাইফ সাইকেলটা একই, লাইফ সাইকেলটা একই, তাই না? যে জীবন আসতেছে, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, এটাকে বাড়া অ্যালাউ করতেছেন কিছু সময় এখানে কাটানোর। হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আবার ধূলিসাৎ করে দিচ্ছেন। তো এই এই ফসলের ক্ষেত্রটার ক্ষেত্রে আমরা একই জিনিস দেখলাম, যেটা
একটা সময় পর্যন্ত মানুষের দৃষ্টিটাকে আকর্ষণ করে রাখতেছে, এরপরে এটার আর ভ্যালু থাকতেছে না। হ্যাঁ, তখন সেটা খড়কুটা হয়ে যাচ্ছে এবং এতটাই এটা নগণ্য হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে যে বাতাসে উড়ে চলে যাচ্ছে, বাতাসে উড়ায় নিয়ে চলে যাচ্ছে, এটাকে আর কেউ তখন কনসিডার করছে না। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদির, এবং আল্লাহ হচ্ছেন সবকিছুর উপরে সর্বশক্তিমান। আল্লাহ হচ্ছেন সবকিছুর উপরে সর্বশক্তিমান। তাহলে এই পুরা সাইকেলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করেন, এবং এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কি, আমাদের জীবনটা দিয়ে চিন্তা করা যে আমরাও একটা সাইকেলের মধ্যে আছি, আমাদের জীবনটাও ক্ষণস্থায়ী, আর আমরা যা কিছুর পিছনে দৌড়াচ্ছি দুনিয়াটা, এটাও ক্ষণস্থায়ী, এবং এগুলো সবকিছুই মূল্যহীন হয়ে যাবে যখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আমাদের আমাদের লাইফটা যখন শেষ হবে। মানে আমার মৃত্যুর পরে কি, আমার আমার তো আর দুনিয়ার দিয়ে কাজ নাই। আমি যখন মারা যাচ্ছি তখন তো দুনিয়ার আমার সব জিনিস আমি রেখে চলেই যাচ্ছি, এগুলো তখন ভ্যালুলেস হয়ে যাবে। যার পেছনে আমরা এত দৌড়াচ্ছি, এত সময় নষ্ট করতেছি, এগুলো আমাদের কাছে একটা সময় কি আমরা বুঝবো যে এগুলো আসলে মূল্যহীন ছিল, আমি আমার মূল্যবান সময়টাকে এগুলোর পিছনে নষ্ট করে ফেলছি। তো এটা হচ্ছে আর কি যে মানে আমাদের এখান থেকে লার্নিং। তো এবার 46 নাম্বার আয়াতে দেখেন বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উদাহরণটা দেওয়ার পরে আরো ক্লিয়ারলি আমাদের এই কথাটাই এখানে বলতেছেন 46 নাম্বার আয়াতে, যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ওই যে শস্য ক্ষেত্রটা যেরকম কি ছিল, আকর্ষণীয় ছিল কিন্তু একটা শর্ট টাইমের জন্য, একইভাবে দুনিয়ার ধন সম্পদ, মাল ওয়াল বানুনা এবং সন্তান সন্ততি হচ্ছে জিনাতুল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের শোভা, পার্থিব জীবনের শোভা। তার মানে আরেকটা জিনিস দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এখানে ধন সম্পদকে আগে বলছে, সন্তান সন্ততিকে কেন আগে বলে নাই, এইটার পেছনেও হিকমা আছে। এবং এখানেও মুফাসসিরিনে কেরাম বলেন যে ধন সম্পদের চাহিদা মানুষের চিরকাল, কিন্তু সন্তান সন্ততির চাহিদা চিরকাল না, এটা একটা টাইম স্প্যানের মধ্যে থাকে। মানে করেন যে একটা টিনেজার, সেও কিন্তু পকেট মানি বুঝে, বুঝে না? সে টাকার মূল্য বুঝে, টাকা পয়সা দিয়ে অনেক কিছু করা যায় এটা সে বুঝে, এবং ওটা সে চায় যে বড় হয়ে আমি কামাই করব, এরকম করব। তাহলে ধন সম্পদের আকর্ষণ সে ছোট থেকেই তার মধ্যে থাকে, এবং এটা বৃদ্ধ বয়সেও থাকে। যখন মানুষ 75, 80, 90 হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তার একটা চাহিদা থাকে যে আমার হাতে কিছু টাকা থাকবে, আমি আমার ইচ্ছা মতো খরচ করব। তো এটা হচ্ছে মালের চাহিদা মানুষের আজীবন। আর সন্তান সন্ততি হচ্ছে একটা টাইম পিরিয়ডে মানুষ চায়, ইয়াং বয়, মানে যখন সে বিয়ে করে সংসার করে তখন সে তার যৌবন বয়সে সে সন্তান সন্ততি চায়। তো এটা সারা জীবনের চাওয়া না, এটা ওই সময়ের জন্য সে চায়, তারপরে সে এটার বেনিফিটটা সে সারা জীবন পেতে চায়, সেটা অন্য কথা। কিন্তু বুড়া বয়সে যে কেউ সন্তান পালবে এটা কেউ চায় না। তো এইটা হচ্ছে আহ, মানে মানুষের যে একটা নর্মাল টেন্ডেন্সি, এটার কথা বলা হচ্ছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই দুইটা জিনিসই মানুষ মানুষ কিন্তু তার পুরো জীবনটাকে ব্যয় করে হয় পয়সা কামাইতে, নাহলে সন্তান সন্ততির পিছনে। সবাই দেখবেন যে এই দুইটার যে কোনো একটার পিছনে মানুষ কিন্তু মানে ধাবিত হচ্ছে, হয় সে ধন সম্পদ মানে আহরণ করতে সে জীবন শেষ করে ফেলতেছে, অথবা সে সন্তান সন্ততির পেছনে তার জীবন শেষ করে ফেলতেছে। তাহলে এই দুইটাই হচ্ছে কি আল্লাহ বলছেন পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। এবং আল্লাহ বলতেছেন যে স্থায়ী সৎ কাজ সমূহ, বাকিয়াতু সলিহাতু। এখন এখানে মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে এটা তো উল্টায়ও আল্লাহ বলতে পারতেন যে সলিহাতু বাকিয়াতু, যে 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 সৎ কাজ যেগুলো পার্মানেন্ট থাকবে। কিন্তু আল্লাহ বলতেছেন যে না, যেই কাজগুলা স্থায়ী হবে সেগুলো হচ্ছে সৎ কাজসমূহ। তাহলে আমাদের ফোকাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্থায়ী কথাটার মধ্যে দিয়ে দিচ্ছেন বেশি। হ্যাঁ, যে স্থায়ী কোনটা, স্থায়ী হচ্ছে শুধুমাত্র as-সলিহাত, শুধুমাত্র সৎ কাজসমূহ। এবং সেটা হচ্ছে উত্তম ইনদা রব্বিকা, আপনার রবের কাছে এটাই উত্তম। সাওয়াবান, সেটা হচ্ছে প্রতিফল দেওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে উত্তম। খয়রুন আমালা, এবং এটা মানে আম, কি বলতেছে যে পুরস্কারের প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ, এবং
মানে আশা করার জন্য এটা হচ্ছে শ্রেষ্ঠ। আমি যে আশা ভরসা করি না আমরা, যে আমার ভবিষ্যতে কি, আমরা তিন ভাবে চিন্তা করি। এক হচ্ছে আমার আমার অনেক সম্পদ আছে, আমি আমার সম্পদ দিয়ে আমি কি করতে পারবো। মানুষ ভাবে আর কি এভাবে, যে আমার অনেক সম্পদ আছে, তা আমার বুড়া বয়সে আমি আমার টেক কেয়ার ভালো মতোই করতে পারবো, যেহেতু আমার মানি আছে, আমি চলে যাব, বিদেশ চলে যাব, কেয়ারটেকার এখানে নিবো, এরকম এরকম সে চিন্তা করে। দ্বিতীয়ত সে ভাবে যে আমি অনেক সন্তান সন্ততি আছে, ওরা আমার টেক কেয়ার করবে। হ্যাঁ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে দুটার একটাও না, এই দুটার একটাও কি হবে না, কাজে লাগবে না। আল্লাহ বলতেছেন যে শুধুমাত্র সলিহাত, এটাই হচ্ছে স্থায়ী হবে, আর বাকি এগুলো হচ্ছে টেম্পোরারি। কখন এটা স্থায়ী হবে? যেটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্র্যান্টেড, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে একটা রিওয়ার্ড দিবেন, তা কিসের বিনিময়ে দিবেন, সেটা হচ্ছে সলিহাত, সৎ কাজের বিনিময়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটাই হচ্ছে আশা করার জন্য সবচেয়ে উত্তম। হ্যাঁ। এখন তাহলে আমরা বলতে পারি যে তাহলে কি আমরা মাল আশা করতে পারি না? হ্যাঁ পারি। আমরা কি সন্তান সন্ততি আশা করতে পারি না? হ্যাঁ পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেনই যে এগুলো জিনা। কিন্তু এটার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে, যে আমরা মুসলিম হিসাবে আমাদের কি টার্গেট থাকবে, যে আমাদের ধন সম্পদ এবং সন্তানকে আমরা সলিহাতে পরিণত করে ফেলবো। মানে আমরা এদেরকে গুডে কনভার্ট করে ফেলবো, যেন মানে ভালো ভালোর দিকে কনভার্ট করে ফেলবো, যেন এটা আমাদের আহ সাদাকা জারিয়া হিসেবে আমাদের আখিরাতে আমাদের জন্য কল্যাণকর হয়। ঠিক আছে। আর এটা হচ্ছে যদি করতে না পারি, তাহলে আর সেটা আমাদের জন্য কি হচ্ছে না, বেনিফিশিয়াল হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে লার্নিং, যে আমাদের মনে আছে আমরা আমরা কিন্তু শুরুর দিকে এখানে একটা জিনিস পড়তেছিলাম, ওয়্যার টু ফোকাস অ্যান্ড ওয়্যার নট টু ফোকাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা আসহাবুল কাহাফের ঘটনার মধ্যে বলছেন যে কোথায় ফোকাস করতে হবে আর কোথায় ফোকাস করার দরকার নাই। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই যে এটা একটা হিন্টস কিন্তু এখানেও আছে, যে এ, এ, ওইখানে কি ছিল, ওইখানে ছিল হচ্ছে আপনার ধর্ম নিয়ে একটা ফাসাদ, যেখানে ধর্মকে জোরপূর্বক চাপায় দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, আর এই ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপরেই প্রতিষ্ঠিত ছিল। আর এখানে আমরা দেখতেছি যে অর্থ নিয়ে একটা ফাসাদ, যে অর্থ সম্পদের লোভে মানুষ ভুলে গেছে আখেরাত কি, আখেরাতে তার যে প্রতিদান আছে, এগুলো ভুলে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করাই দিচ্ছেন আমাদেরকে, যে না, এটা থেকে ফোকাস না করে আমরা আখেরাতে ফোকাস করব, আমাদের আমলের দিকে আমরা ফোকাস করব, আর সেটাই হচ্ছে স্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। ওকে, এবার চলে আসি আমরা আয়াত নাম্বার 47-এ। এখন দেখেন বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিয়েলিটিটা দেখাচ্ছেন, যে আসলে কি হবে সেদিন। এই যে আমরা বললাম যে এটা স্থায়ী না ওটা স্থায়ী, তো এরপরে আল্লাহ আমাদেরকে বলছেন যে ঘটনাটা কিরকম হবে কিয়ামতের দিন। বলা হচ্ছে ওয়া ইয়াউমা নুসাইয়িরু, সেই দিন আমরা চালাবো আল জিবালা, পর্বতসমূহকে। পর্বতসমূহকে আমরা এই পর্যন্ত কোনোদিন চলতে দেখছি না, আমরা আসি যাই, কিন্তু পর্বত তো ওই জায়গাতেই থাকে বছরের পর বছর, জেনারেশন আফটার জেনারেশন, পাহাড় পর্বত তো ওই জায়গাতেই আছে। কিন্তু আল্লাহ বলতেছেন যে সেই দিন ঘটনাটা উল্টায় যাবে। উল্টায় যাবে, আমরা দেখবো যে পাহাড়গুলো চলা শুরু করছে, এবং ওয়াতারল আরদ বারিজা, এবং তুমি দেখবে পৃথিবীকে একটা খোলা বিস্তৃত মাঠ। ও হাসার না হুম, এবং সেদিন আমরা জড়ো করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, এবং কেউ এখান থেকে ছাড়া পাবে না, এমন কেউ থাকবে না যে মিস হয়ে গেছে। আমরা মানুষ মনে করি যে এত কোটি কোটি মানুষ যদি শুরু থেকে নিয়ে কেমন কেমন পর্যন্ত এত মানুষ যদি দাঁড়ায়, তা আমি এক জায়গায় লুকায় যাবো না, আমার কেউ খুঁজে পাবে না। আল্লাহ বলতেছেন কি, যে সেইরকম কোনো সুযোগ নাই, নো ওয়ান উইল বি মিসিং, কেউ মিস হবে না, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন এক জায়গায়। তো এই যে পরিণতির একটা দৃশ্য আমরা দেখতে পেলাম যে এরকম হবে। এরপরে বলা হচ্ছে ওয়া উরিদু আলা রব্বিকা সফফা, এবং তারপরে তাদেরকে পেশ করা হবে তাদের রবের সামনে সারিবদ্ধভাবে। মানে আমাদেরকে ডিসিপ্লিন ওয়েতে নিয়ে যাওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। মানে আমাদের এখানে কি আমরা দেখব যে মানে আমরা জানি যে একটা হচ্ছে যে যখন পুনরুত্থান হবে, সম মানসিকতার মানুষেরা একসাথে উঠবে। যেমন যারা মূর্তি পূজারী, তারা দেখা যাবে যে তারা এক জায়গায় হয়ে গেছে, আবার যারা কিনা মুনাফিক, তারা দেখা যাবে এক জায়গায় হয়ে গেছে। তো এরকম যে যে যেই মানুষের সাথে তারা একসাথে উত্থিত হবে। তো এখানে আল্লাহ বলতেছেন যে এরপরে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করায় ফেলা হবে, যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাদেরকে পেশ করা হবে। এরপরে দেখেন বলা হচ্ছে যে
লাকদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, যে এমন ভাবে যে তোমাদেরকে নিয়ে আসা হবে যেমন ভাবে আমরা সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। খলাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম। তো এখানে এখানে যেটা বলা হচ্ছে যে, আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দিন মানুষ উত্থিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে খালি পায়ে, এবং তারা একদম নগ্ন অবস্থায় থাকবে যেভাবে তারা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, একদম সেই রকম ভাবেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে। তো সেই দিন কি থাকবে না, কোনো লাক্সারি, কোনো পোশাকের আধিক্যতা, কোনো ধন সম্পদের চাকচিক্য কিছুই তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিয়ে দাঁড়াইতে পারবে না। এটা হচ্ছে একটা কথা। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে, যে মানুষ ওই যে শুধু তার আমল নিয়ে দাঁড়াবে, আর কোনো কিছুই তার সাথে যাবে না, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ, এগুলো কিছুই সেদিন কি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করতে পারবে না। তারপর আল্লাহ বলতেছেন, বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, যে বরং তোমরা ভেবেছিলে যে কখনো তোমাদেরকে আমার সামনে প্রতিশ্রুত সময় উপস্থিত করা হবে না। এই যে ভ্রান্ত ধারণা মানুষের, এটা মানুষকে কি আখিরাত থেকে ভুলায় রাখে। দুনিয়া, দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আখিরাত ভুলে যাই। তো ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায় দিচ্ছেন যে, যে এই আমাদের ভ্রান্ত ধারণাটা কেটে যাবে যেভাবে ওই ব্যক্তির ভ্রান্ত ধারণা কেটে গিয়েছিল পানিশমেন্ট দেখার পরে। হ্যাঁ। তো আমরা যেন ওই ওরকম পরিণতি আসার আগেই যেন আমরা সংশোধন হই, আল্লাহ আমাদের সেই সুযোগ দেন। আচ্ছা, আমার কি আর সময় আছে? আচ্ছা, আমার আর 2 মিনিট আছে, দেখেন। এরপর বলা হচ্ছে যে, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তো তারপরে ওই যে আমরা বললাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তো দাঁড় করানো হইলো, এখন যে জবাবদিহিতে হবে বা আমাদের যে পরিণতি দেওয়া হবে তার জন্য একটা কি থাকবে, একটা চেক লিস্ট থাকবে, একটা আমলনামা থাকবে। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করবেন, রাখা হবে কিতাব। তারপরে তারা দেখবে, মুজরিমিন যারা অপরাধী তারা দেখবে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যাবে যে মিম্মা ফিহি, ওটা দেখে, ওটার মধ্যে কি আছে দেখে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, কারণ তারা বলতে থাকবে ইয়া লাইতা, ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের দুর্ভোগ, মালি হাজাল কিতাব, এটা কেমন বই, লা ইউগাদিরু সগীরাতান, এটার মধ্যে ছাড় পায় নাই কোনো ছোট জিনিস, ওয়ালা কাবিরাতান, আর না কোনো বড় জিনিস, ইল্লা আহসাহা, সব গুনে গুনে এটা রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, এবং তারা পাবে যা তারা উপস্থিত করবে সেই দিন, তারা যা তাদের আমল প্রেজেন্ট হবে সেই জিনিসের বিনিময়ে তারা সেদিন পাবে। ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অন্যায় করবেন না। যে যতটুকু পানিশমেন্ট করবে, যে যে যতটুকু অন্যায় করবে তার পানিশমেন্ট ততটুকু হবে, কিন্তু আজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বাড়ায় দিবেন। তাহলে এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে জুলুম করবেন না। যখনই কেউ বলতে যাবে যে আমার সাথে অন্যায় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড দেখায় দিবে যে এই যে তুমি তো এই পরিমাণ কাজ করেছো অন্যায়, তাহলে তোমার প্রতিদান স্বরূপ এটা হচ্ছে পানিশমেন্ট। তো কেউ বলতে পারবে না সেদিন যে আমার উপরে জুলুম করা হচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আগামী ক্লাসটা আগামী কালকে রাত 8টায় হবে। আমরা চেষ্টা করব সূরা কাহফের প্রস্তুতি নিয়ে যেন আমরা রমাদান মাসের প্রস্তুতি নিতে পারি। ইনশাআল্লাহ।